হ্যালো, শিউলি রান্নাঘর থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি একটা রেসিপি করব, পমফ্রেট মাছ। দেখো, মাছগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে রেখেছি। এদিকে দেখো, কচুরমুখী একটা আলু দিয়েছি, কচুরমুখী কাটা ছিল ফ্রিজে, আর একটা বেগুন দিয়েছি। দিয়ে কচুরমুখী বেগুন আলু দিয়ে এটাকে ঝোল করব। এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হলে মাছগুলো আমি ভেজে নেব। তেলটা একটু গরম হোক। আজ জানো তো বন্ধুরা, আজ আমাদের বাড়িতে বলে না, আমাদের এই এলাকাতেই অনেক রাত্রির থেকেই কারেন্ট অফ। এইবার হচ্ছে কারেন্ট অফ হয়ে গেছে। এবার আমি ভোরবেলা ঘুম ভেঙে আমি বুঝতে পারিনি, তারপরে ইনভার্টারের ব্যাটারিও শেষ হয়ে গেছে। হ্যাঁ, খুব কষ্ট, 5টা পর্যন্ত নাকি কারেন্ট অফ থাকবে। হ্যাঁ, এইবার আমি মিক্সচার মেশিনে আমি মশলা করতে পারলাম না, শিলে বেটে নিলাম। অল্প করে একটু সর্ষে, 2টো জিরে আর কাঁচা লঙ্কা বেটে নিলাম। বলো তো, কারেন্ট অফ থাকলে কত অসুবিধা। তার মধ্যে কখন কারেন্ট গেছে সেটাও তো জানি না। ইনভার্টারের ব্যাটারিটাও হয়ে গেছে, শেষ হয়ে গেছে। আচ্ছা, এইবার দেখো, তেলটা গরম হয়ে গেছে অলরেডি। আমি গ্যাসটাকে লো ফ্লেমে করে নিলাম, এতক্ষণ হাই ফ্লেমে দেওয়া ছিল। এবার আমি মাছগুলোকে ভেজে নেব। এবার আমি মাছগুলোকে ভেজে নেব। এবার একটু মিডিয়াম ফ্লেমে দিলাম গ্যাসটাকে। মাছটা ভাজা হোক। 2টো স্টেপে আমি মাছগুলোকে ভেজে নেব। 6টা মাছ, 2টো স্টেপে মাছগুলোকে ভেজে নেব। তোমরা দেখো বন্ধুরা, তোমরা লাইক কমেন্ট শেয়ার করো যদি রেসিপিটা ভালো লাগে। দেখো, মাছটা ভাজা হচ্ছে, ভাজা হোক, আমি আবার ফিরে আসছি। দেখো বন্ধুরা, মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। দূর বাবা, ওঠ না। এবার আমি তুলে নিয়েছি। এবার একটুখানি মিডিয়াম ফ্লেমে গ্যাসটাকে দেব, দিয়ে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দেবো। একটু কালো জিরে ফোড়ন দিয়েছি, তেল আর দিলাম না, ওই তেলেই রান্না করব। এবার আমি হাফ টমেটো দিয়ে দিলাম। কচুরমুখীগুলোকে দিয়ে দিলাম। আলু আর কচুরমুখীগুলোকে দিয়ে দিলাম। বেগুনটা পরে দেবো একটু। দেখো বন্ধুরা, আমি এই সবজিগুলোকে দিয়ে দিয়েছি। ছোট্ট একটা আলু দিয়েছি। এবার আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। একটু হলুদ গুঁড়ো দিলাম।
সবজিগুলো একটু নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে, ভাজা ভাজা করে নিতে হবে। বেগুনগুলো দেখো এরকম বড় বড় করে কেটেছি, এরকম বড় বড় করে কেটেছি। বেগুন তো গলে যায়, সেই জন্য একটু বড় বড় করে কেটেছি। এদিকে মশলাটা দেখো, মশলাটা আমি এর মধ্যে আছে সর্ষে, দুটো জিরে আর কাঁচা লঙ্কা, অল্প একটু মশলা শিলে বেটে নিয়েছি। শিলে বাটতে গেলে মশলা ভীষণই কষ্ট হয়, এখন তো এইসব অভ্যাস আর নেই, শিলে বাটা এইগুলো অভ্যাস তো নেই। এখন সব সময় মিক্সচার মেশিনেই মশলা করা হয়, কিন্তু কী করব, বাধ্য হয়ে করতে হয়েছে। দেখো এবার এগুলোকে আবার নাড়াচাড়া করে দিচ্ছি। এবার আমি বেগুনগুলোকে ছেড়ে দেবো। একটা বেগুন দিয়েছি, একটা বেগুন দিয়েছি। এবার মশলাটাকে দিয়ে দিলাম। মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম, খুব সামান্য মশলা দিয়েছি। একটু ধনে পাতা হলে ভীষণ ভালো হতো, কিন্তু ধনে পাতা ঘরে নেই। আসলে আমি বাজারে না গেলে পরে আমার হাজবেন্ড সেইভাবে ভালো বাজার করতে পারে না, বাজার টাজারগুলো আমিই করি, ঠিকঠাক মতো যেতে পারি না। বিকালবেলা দোকান থেকে বেরিয়ে ভীষণ ক্লান্তি লাগে শরীর, যার জন্য সব সময় সব কিছু থাকে না। আর সামান্য একটু হলুদ দেব, সামান্য একটু হলুদ দিলাম। দেখো ফুটছে, খুব বেশি কষাতে হবে না, যেহেতু সর্ষে বাটা, খুব বেশি কষানো যাবে না, অল্প কষিয়ে জল দিয়ে দেবো। এদিকে দেখো 6টা মাছ আমি ভেজে, একটু কড়া করেই ভেজেছি, কড়া করে ভেজে রেখে দিয়েছি। মাছ আমি কড়া করেই ভাজি। দেখো বন্ধুরা, বেশি কষাবো না, অল্প কষিয়ে জল দিয়ে দেবো। লবণ টবণ সবই ঠিক আছে। দেখো বন্ধুরা, এবার আমি জল দিয়ে দেব। দেখো তবুও মশলাটা কিন্তু তেল ছেড়ে দিয়েছে, দেখেছো তো? কিন্তু সর্ষে বাটা যেহেতু বেশি কষানো যাবে না। এইটুকু জল লাগবে, কারণ ওগুলো সিদ্ধ হবে এখনও। অনেকে মাছটাকে এইটা মানে সবজিটা ফুটে ওঠার পরে অনেকে মাছ দেয়, আমি একবারেই দিয়ে দিই মাছ, অত ঝামেলা করি না। দেখো আমি মাছগুলোকে দিয়ে দিলাম।
এবার আমি ঢেকে দেব, তারপরে আবার ফিরে আসছি। দেখো বন্ধুরা, মাছের ঝোলটা হয়ে গেছে। আমি আর আলাদা পাত্রে ঢেলে তোমাদের দেখাচ্ছি না। আমি গ্যাসটাকে অফ করলাম। তোমরা প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো। দেখো পাতলা ঝোল করেছি। এগুলো পাতলা ঝোলই ভালো লাগে, বেশি গাঢ় ভালো লাগে না, যেহেতু কচুরমুখী বেগুন আলু দিয়ে করা। কেমন হয়েছে দেখো, একটু জানলাটা খুলে দিই। এইবার দেখো কালারটা খারাপ হয়নি একেবারে। কালারটা, আমি তো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো টুড়ো এইসব দিই না। দেখো কালারটা দেখো কেমন এসছে। তোমরা প্লিজ লাইক করো, কমেন্ট শেয়ার করো, আর যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে দিও। অনেক অনেক ধন্যবাদ তোমাদের ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য। ঠিক আছে, রাখছি তাহলে, টাটা।